সুপ্রিয় ভাই ও বোনেরা সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আমি আজকে পিনাকিকে নিয়ে কথা বলবো। তাহলে কথা না বাড়িয়ে আমি পিনাকির একটি ভিডিও ফুটেজের অংশবিশেষ প্লে করে শোনাই। লেটস প্লে দা ভিডিও ফুটেজ। এই হচ্ছেন আমাদের হযরত মৌলানা ফিনকি দেওয়া ভট্টাচার্য। উনি কোন বটগাছের চার্জে আছেন জানি না। আচ্ছা, লেটস প্লে, শুনুন। বুঝে নেন, জিনিসপত্র দুইটা অপশন দিলাম, পদত্যাগ করবেন, জাতির কাছে ক্ষমা চাইবেন। কোনটা করবেন আপনার ব্যাপার। আচ্ছা, কাকে পিনাকি পদত্যাগ করার অনুরোধ করছে বা হুমকি দিচ্ছে বুঝতেই তো পারছেন। হ্যাঁ, দুইটা অপশন দিছে। আরেকটা অপশন দিছে জাতির কাছে ক্ষমা চাইতে হবে। তাহলে জাতির কাছে ইউনূস ক্ষমা চাইবেন কেন শুনি। এমনি বেড়াছাড়া অবস্থা, তার উপরে আমাদের আক্রমণ সহ্য করার ক্ষমতা প্রফেসর ইউনুসের সরকারের নাই। কিছু কই নাই এতদিন, মজা পেয়ে গেছেন না? হ্যাঁ, নিজের প্রচুর ক্ষমতাবান ভাবছেন। হ্যাঁ, আপনি আমার এইটা। বুঝছেন, আপনি আমার এইটার মানে কি আপনি আমার হিন্দি ছুল। পিনাকি কেন হঠাৎ করে ডক্টর খবিসের উপর এত বিগড়ে গেল? কারণটা কি? এখন হিন্দি বাল পেঁপে এইগুলো দেখাচ্ছে। কারণ কি? আরেকটু শুনি। তারপর মূল আলোচনায় যাব। আপনি আমার টা। বুঝতে পারছেন? আবার ক্ষমতা একদম বুঝে দেবো, কাক কয় ক্ষমতা। আচ্ছা, ক্ষমতা জিনিসটা বুঝেনি নাই। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। ক্ষমতা কি পিনাকি তাকে দিয়েছে? হুম? আচ্ছা। জানেন তো, বাঘে চুলে 18 ঘা, ঠোলায় চুলে 36 ঘা, আর পিনাকি চুলে জয় বাংলা। জয় বাংলা। ওকে, ওকে, বুঝতে পারলাম। এইবার পিনাকির কিছু ভিডিও ফুটেজের অংশবিশেষ দেখাই। আচ্ছা। আহ, এটা আমি প্লে করব না। ইউনূস সরকারের কি কি ভুল, এটা আমি প্লে করব না। প্লে করলে কবির এটা সমস্যা আছে। এইখানে পিনাকি বলেছে ইউনূস 1 মাসের মাথায় হুম গুমের কাজ করেছে। তো এই ভিডিওতে পিনাকি আরো বলেছে যে ইনু শেখ হাসিনার আমলে 1 মাসের মাথায় কোনো গুম হয় নাই, কিন্তু ইনুস ক্ষমতায় আসার 1 মাসের ভিতরই পুলিশকে গুম করেছে। গুমের ব্যাপারে আমি একটা কথা বলবো। সেটি হলো যে জাতিসংঘের ভাষণে ইনুস স্পষ্টত গুমের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন এবং ইনুস বলেছেন যে গুম যাতে না হয় সেই ব্যাপারে আন্তর্জাতিক একটি কমিটির সাথে উনি বাংলাদেশ স্বাক্ষর করছে বা করেছে অলরেডি। তো ইউনূসের সরকারের 1 মাসের মাথায় যে গুম হলো, এই গুমের ব্যাপারে কি ইউনূস জাতিসংঘে কোনো কথা বলেছিল? উত্তর হচ্ছে না। আচ্ছা, তো আরেকটি আম, আচ্ছা, ওইটা হচ্ছে ওই ফ্রড মাজারের সাথে একটি তার আলোচনা। এটার কথা কিছু বললাম না। ইউনূস সরকার আমেরিকার কুলে, এটি তো আমরা জানি ইউনূস আমেরিকার কুলে। ঠিক আছে। ইউনূসের নতজানু ভারত নীতি, ইউনূসের বাকশালী পুনর্বাসন কর্মসূচি, এই দেখুন, দেখতে পাচ্ছেন? হ্যাঁ, ইউনূসের নতজানি ভারত নীতি। তো আজকাল আপনারা পিনাকি ভট্টাচার্যের যদি ভিডিও দেখেন, তাহলে প্রায় প্রতিদিনকার ভিডিওতেই সে ইউনূসের বিরুদ্ধে দেখবেন হুঙ্কার ছাড়ছে। হঠাৎ করে ইউনূসের বিরুদ্ধে অবস্থান নিল কেন? কারণটা স্পষ্ট যে ইউনূস তার কথাবার্তা শুনছে না। ২, ইউনূসের সরকারে তার কোনো ঠাঁই হয় নাই। ৩, সে ইউনূসকে বেকায়দায় ফেলে দেওয়ার জন্য ইউনূস যে ষড়যন্ত্র করে ক্ষমতায় এসেছে সেটি আকারে ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করছে। এটাই হলো আসল কথা, অন্যতম কথা। তো আস্তে আস্তে ইউনূসের কাছ থেকে হ্যাঁ সবাই সরে যাচ্ছে। এখন স্পষ্টতই তো বুঝতে পারলেন যে পিনাকি ভট্টাচার্য বা বটগাছের চার্জে যে পিনাকি আছে সে সরে গেছে। তারপর ওইটার নাম কি, সাংঘাতিক ইলিয়াস হোসেন, সেও সরে যাবে। এইভাবে ইউনূস একেবারে একা হয়ে যাবে। ইউনূসের সাথে যে সমস্ত
ইসলামিস্ট সমন্বয়করা আছে, এরাও আস্তে আস্তে চলে যাবে। ইউনূস কিন্তু পরে আর পালাবার পথ খুঁজে পাবে না। তবে ইউনূস এত বোকা না। আমেরিকার হাতে আমেরিকার হাতে পুরো বাংলাদেশকে তুলে না দেওয়া পর্যন্ত সে কাজ করে যাবে। আপনারা, আমি প্রসঙ্গক্রমে বলি, আপনারা একটা জিনিস লক্ষ্য করেছেন কিনা জানি না। এই যে ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার, এই অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে হুম, মুমিন, কিছু তথাকথিত প্রগতিশীল, কিছু নাস্তিক মার্কা মানুষ, কিছু আওয়ামী ঘরানার মানুষও আছে। এটি কিন্তু আপনারা মনে করবেন না যে এমনি এমনি হয়েছে। এটিও তাদের ওই ইসলামিস্টদের একটা কৌশল। সারা জাতিকে তারা ধোঁকা দেওয়ার চেষ্টা করতেছে এই বলে যে, দেখো আমাদের সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, এটি কোনো জামাতের সরকার না, এটি ইসলামিস্টদের সরকার না, এটি এটি বহুত্ববাদী মানুষের, বহুত্ববাদে বিশ্বাসী মানুষদের মানে সরকার। বুঝতে পারলেন? তো এইটাও একটা তাদের ধোঁকা। এই ধোঁকায় আপনারা পড়বেন না। আমি একটা একটা করে তাদের ধোঁকা আপনাদের সামনে এক্সপোজ করছি। তো পিনাকি যে ক্ষতিটা করেছে ইউনূসকে ক্ষমতায় বসানোর জন্য, এটি ক্ষমার অযোগ্য অপরাধ। সে তার বক্তব্যের মধ্যে বলেছে যে ইউনূসকে ক্ষমা চাইতে হবে না, ইউনূসকে ক্ষমতায় বসানোর জন্য সে যে ভূমিকা পালন করেছে সেটির জন্য সে ক্ষমা চাইতে হবে, এবং শুধু ক্ষমা চাইলেই হবে না, তার বিচার করতে হবে। এই হচ্ছে পিনাকি। এই পিনাকিদের মতো কমপক্ষে 10-12টা সাংঘাতিক ইউটিউবার, ইনফ্লুয়েন্সার আছে। এরা সবগুলোই দেশের বাইরে থাকে। এর মধ্যে একটা আছে তাসনিম খলিল, আরেকটা আছে সামি, আমি এটা পুরা নামটা জানতে পারছি না, আরেকটা আছে কনক সারোয়ার, শাহেদ আলম। এরা কিন্তু এরা কিন্তু শেখ হাসিনার সরকারের পতনের জন্য বিরাট ভূমিকা পালন করেছে। এদের উস্কানিমূলক ভিডিও দেখে দেখে বাংলাদেশের মানুষ ধোঁকায় পড়েছিল। এই পিনাকি আগে যেভাবে শেখ হাসিনার বিরুদ্ধে অনবরত ভিডিও বানাতো, এখন কিন্তু এটা সে ছেড়ে দিয়েছে, এইরকম আর বানায় না। পিনাকি তার ভিডিওতে বলেছে না, পিনাকি যাকে ধরে, হ্যাঁ, তাকে ছাড়ে না। এই কথাটি সে ইউনূসের ব্যাপারে হুমকি দিয়ে বলেছে। এই হচ্ছে পিনাকি। তো আমি আবারও বলি, বাংলাদেশে যে কালার রেগুলেশন হয়েছে, এই কালার রেগুলেশনের পিছনে এই পিনাকি, সাংঘাতিক ইলিয়াস হোসেন, কনক সারওয়ার, শাহেদ আলম, আরেকটা কি জানি নাম, সবগুলো বলতে পারবো না। বেশ কয়েকটা নামের লিস্ট, নাম আমার লিস্টের মধ্যে ছিল, লিস্টটা হাজির নাই এখন। এরা, শাহেদ আলম, এরা সবাই জড়িত। এই শাহেদ আলম তার একটা ভিডিও ফুটেজে বলেছে, সরি, একটা ভিডিওতে বলেছে যে ছাত্ররা নিজের পরিচয় গোপন করে জাতির সামনে মিথ্যা কথা বলেছে, তাদেরকে দিয়ে সরকার চলে না, তাদের উপর ভরসা করা যায় না। এটা এ ব্যাপার এই এই কথাটি সে এই কারণে বলেছে যে এই ছাত্ররা, এই ইসলামী ছাত্র শিবিরের ছাত্ররা ছাত্রলীগের ভিতর ঢুকে ছাত্রলীগের পরিচয় দান করে, হ্যাঁ, জাতিকে ধোঁকা দিয়েছে, এবং ছাত্রলীগের ভিতর ঢুকে গিয়ে সারা বাংলাদেশে হত্যা, খুন খারাপি, সন্ত্রাস চালিয়ে ছাত্রলীগের উপর সকল দায় চাপিয়ে দিয়েছে। তারা কাজটি করেছে, কিন্তু বদনাম হয়েছে ছাত্রলীগের। এটিও সরকার পতনের জন্য সহায়ক হয়েছে। এই শাহেদ আলম আমেরিকায় যিনি থাকেন, হ্যাঁ, উনিও এখন মানে ইউনূস সরকারের বিরুদ্ধে অবস্থান নিচ্ছেন। তো এরা সবাই ইউনূসের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে। এটি ভালো, এটি শুভ দিক। আমরা মনে করি এটি হওয়া উচিত। তো অনেক কথাই তো বললাম। আহ, এটি যে কালার রেগুলেশন ছিল, এটি তো আপনারা, এই ব্যাপারে তো কোনো সন্দেহের অবকাশ নাই। আর ইউনূস তো অলরেডি জাতিসংঘের ভাষণে বলে দিয়েছে
যে এটি ডিজাইন করা হয়েছে, এটি পূর্ব পরিকল্পিত ছিল। তো এটি যদি পূর্ব পরিকল্পিত হয়ে থাকে তাহলে এটির সাথে জনগণের স্বতঃস্ফূর্ততা ছিল না। পুরা বিশ্বের কাছে এটি এক্সপোজ হয়ে গিয়েছে যে এটি কোনো আন্দোলন ছিল না, এটি কোনো গণ অভ্যুত্থান ছিল না, এটি ছিল সরকারের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র। এই কথাটি আমার কথা না, এই কথাটি ইউনূস বলেছেন। তো এর উপর একটা ভিডিও আমি ভয়েস অফ এথিস্টে করেছি। আপনারা এটি আজকে দেখে নিয়েন। তবে প্রথমে এটি দেখতে ভুলবেন না। তো তো হোপফুলি পিনাকি এবং আরো ১০-১২ জন ৮-১০টা ইউটিউবার ইনফ্লুয়েন্সার যেভাবে সরকার পতনের জন্য মানে মানুষকে ইনফ্লুয়েন্স করেছিল, ঠিক একইভাবে আমরাও ইউনূসের পতনের জন্য মানুষকে আমাদের ইউটিউব চ্যানেলগুলোর মাধ্যম থেকে ইনফ্লুয়েন্স করতে হবে। এবং আপনারা আমাদের ভিডিওগুলো সবার কাছে শেয়ার করে দেবেন। ইউ আর আওয়ার ভয়েস। হুম, আপনারাই হচ্ছেন আমাদের কণ্ঠস্বর। হ্যাঁ, আপনাদের হয়ে আমরা কথা বলে থাকি। তো ভিডিওগুলো, লাইভগুলো সব জায়গায় শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। লাভ ইউ অল।